পৃথিবীতে তিনজন নারী খুব বেশি সুন্দরী, আল্লাহ তাদেরকে যেন নিজের হাতে বানাইছেন। এর ভিতরে একজন হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলেন ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা, আরেকজন হলেন ফেরাউনের বিবি আসিয়া। তারা ছিলেন পরমা সুন্দরী, অনেক সুন্দরী। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন চলে আসলেন আমার নবী, মায়ার নবীর চাচা আবু তালিব। আবু তালিবের আন্ডারে যখন নবীজির যখন বাবা হারান, এরপরে যখন দাদাও হারান, তারপরে নবীজি আশ্রয়ে আসলেন চাচা আবু তালিবের আশ্রয়ে নবীজি। ওই অবস্থায় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে আসলেন আবু তালিবের দরজার সামনে। আবু তালিবের সামনে আইসেই যখন তিনি ডাক দিলেন নবীজির চাচা আবু তালিব, তিনি দরজা খুলে দেখেন মক্কার সবচেয়ে ধনী মহিলা, যার নাম হলো খাদিজাতুল কুবরা, যার উপাধি হলো তাহেরা, যার উপাধি হলো পবিত্রা। মক্কার মানুষ খাদিজা কয়ে ডাকতো না, মক্কার মানুষ তারে খাদিজা কয়ে ডাকতো না, তারে তাহেরা কয়ে ডাকতো, পবিত্রা কয়ে ডাকতো। অনেক সুন্দরী, সুন্দরের কারণে তার সতীত্ব নষ্ট হয়ে যায়। অনেক সুন্দরের কারণে সে পবিত্র থাকতে পারে না। কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মানুষেরা জানতো ইনি পুত পবিত্র। এমন তিনি ধনের মালিক, এমন তিনি সুন্দরের মালিক। নবীর চাচা আবু তালিব ডাক দিয়া বলতেছে, মক্কার এত বড় ধনী মহিলা আমার দরজার সামনে, কারণ কি, কেন, কি জন্য আমাকে তুমি খবর দিলা না কেন? আমি তোমার দরবারে হাজির হয়ে যেতাম। এইবার আম্মাজান বলতেছেন, আমি আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি। নবীজির চাচা আবু তালিব বলতেছেন, কোন কি আপনি সবাইকে ভিক্ষা দেন, আপনি তো মক্কার মানুষকে সাহায্য করেন। মক্কায় এমন কোন অভাবে মানুষ নাই যেই মানুষ আপনার কাছ থেকে সাহায্য নাই। আপনারে আমি কি ভিক্ষা দিব? আপনি আমার কাছে ভিক্ষা চান, আমার দেওয়ার মতো আপনাকে কিছুই তো নাই। তখনই আম্মাজান বলতেছেন, না গো চাচা, আপনার কাছে দেওয়ার মতো জিনিস আছে, যে জিনিসটা আছে এটাই আমি ভিক্ষা চাই। নবীজির চাচা আবু তালিব এইবার বলেন, কি ভিক্ষা চান? এমন কোন জিনিস আমার কাছে আছে যেটা আমি আপনাকে দিতে পারবো? সাথে সাথে আম্মাজান বলেন, আমি আপনাকে আপনার ভাতিজা ভিক্ষা চাই, আপনার ভাতিজা মুহাম্মদকে আমি ভিক্ষা চাই। আপনি কি আমাকে আপনার ভাতিজার পুত্রবধূ বানাইয়া আপনার বাড়ির উঠানটা ঝাড়ু দেওয়ার সুযোগ দিবেননি? আপনি কি আপনার উঠানটা ঝাড়ু দেওয়ার সুযোগ আমাকে দিবেননি? এই কথা বলতেই নবীজির চাচা আবু তালিব পেরেশান হয়ে গেলেন। কয় কি খাদিজা এটা কয় কি? যেই খাদিজার জন্য আরবের কত যুবক তারা পাগল বিয়ে করার জন্য, কত ধনীর সন্তানরাও তারা পাগল। প্রিন্সের মতো চেহারা, আবার শনি ধনী, অনেক সম্পদের মালিক, সুটাম দেহের বহু যুবক খাদিজার জন্য পাগল, বিয়ে করার জন্য কত যুবক রেডি। সেই খাদিজা আসছে আমার ভাতিজা মুহাম্মদকে ভিক্ষা চায়। আল্লাহু আকবার, জোরে কোন, আর একটু জোরে কোন না, আল্লাহু আকবার। এ যুবক, এইবার তোমার আমার মনে প্রশ্ন, কেন আম্মাজান আমার নবীর প্রতি এত আশিক? কেন হলেন, কি জন্য হলেন, কেন এত পাগল? কোন কারণে তিনি এত পাগল হলেন? ভাইরা বন্ধুরা, এই কথাটা যদি জানতে হয় তাহলে একটু পিছনে যেতে হবে। সবার মনোযোগ আছে কিনা হাত উঠায় দেখান। কারা কারা শুনতে রাজি আছেন হাত উঠান। আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। নবীজি মায়ার নবী, দয়ার নবী
নবী, রহমতের নবী, আমার আপনার নবী, তিনি এইবার নবীজি নবুয়ত পাওয়ার আগে নবীজি তিনি তো একা একা থাকতেন, ধ্যানে তিনি মগ্ন থাকতেন। কি যেন নবীজি তিনি ভাবতেন, কি ভাবতেন? তিনি তো এই ভাবতেন, মালিক কই তুমি, তুমি আমাকে ধরা দাও না কেন? ও মালিক তুমি কই, তুমি ধরা দাও না কেন? আমি তোমাকে পাই না কেন? হেরা গুহায় নবীজি ধ্যানে থাকতেন, একা একা বসা থাকলেও নবীজি আনমনা হয়ে বসা থাকতেন। কি যেন নবীজি ভাবতেন, কি যেন ভাবতেন। নবী বুঝতেন মূর্তি কোনোদিন খালিক নয়, মালিক নয়। আমি তো দেখতেছি আমার চতুর্পাশে মূর্তির পূজা, আমি তো দেখতেছি চতুর্পাশে এরকম শিরিক। না না, খালিক আর মালিক কোনোদিন বটগাছ হতে পারে না, খালিক আর মালিক কোনোদিন মূর্তি হতে পারে না, খালিক আর মালিক কোনোদিন কোনো মাখলুক হতে পারে না। আওয়াজ দেয়া বলো ঠিক কিনা? না না না, এই ধ্যানের ভিতরে, এই মগ্নতার ভিতরে তার সময় কেটে যেত। আর নবীজি তিনি মনে মনে খুঁজতেন কোনো একটা চাকুরি, কোনো একটা কাম কাজ তিনি খুঁজতেন। কাজের ভিতরে নবীজি লাগতে চান। চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা, ও চাচা, আমি বেকারত্ব পছন্দ করি না, বেকারটাকে আমি পছন্দ করি না গো চাচা, কোন একটা কাজে আমাকে লাগায় দেন, আমি কাজে থাকতে চাই, কোন একটা কর্ম করতে চাই। চাচাই বলতেছে, বাতিজা, আব্বা তোমাকে আমার হাতে আমানত দিয়ে গেছে, বাতিজা তুমি এতিম, মা নাই বাবা নাই, বাবা আমার রক্ত দিয়া হলো আমি তোমাকে পালবো, কোনো কাম কাজ তোমার করা লাগবে না। কিন্তু নবী কই, না গো চাচা, বেকারত্ব ভালো জিনিস না, বেকার থাকা ভালো অভ্যাস না। বাবার যত বড় সম্পদ থাকুক না কেন, বেকার ছেলে সমাজের জন্য বুঝা, দেশের জন্য বুঝা, পরিবারের জন্য বুঝা। বেকার যারা থাকে তাদের মাথায় শয়তানের বাসা বাঁধে, ঠিক না? বেকারত্বের কারণে নেশার জগতে ঢুকে যায়, বেকারত্বের কারণে চুরি ডাকাতিতে শিখে যায়। বেকার ছেলে অল্প দিনের ভিতরে বাবার কোটি কোটি টাকা অল্প দিনের ভিতরেই সে সব শেষ করে দিতে পারে। এজন্য বেকারত্ব কখনো সেটা সমাজের জন্য ভালো না। সমাজের জন্য বুঝা, ঘরের জন্য বুঝা, দেশের জন্য বুঝা। আমার নবী রহমতের নবী, তিনি সেটা শিক্ষা দিয়েছেন। নবী বলেন, না না চাচা, আমাকে কোনো একটা কাজ করতে দেন, আমি একটা কাজ করতে চাই। এই বইলা নবীজি যখন চাচার কাছে প্রস্তাব রাখেন, তখন নবীর চাচা আবু তালিব কয়, ঠিক আছে বাবা চল, মক্কার ধনী মহিলা খাদিজা, খাদিজার অনেক ব্যবসা আছে, অনেক ব্যবসা, অনেক ধরনের ব্যবসা, চলো খাদিজার কাছে যাই, যে দেখি তার কাছে কোনো কর্ম আছে কিনা, কোনো চাকরি আছে কিনা, তার কাছে যায় প্রস্তাব রাখি। নবীজির চাচা আবু তালিব আল্লাহর নবীকে নিয়ে চলে আসলেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আইসি তিনি প্রস্তাব রাখলেন খাদিজা। খাদিজা যখন নবীর চাচাকে তিনি দেখলেন, দেখা মাত্রই তিনি আল্লাহু আকবার কইয়া উঠলেন, এত বড় মানুষ, এত বড় মানুষ, আমি খাদিজার কাছে কারণ কি? নবীজির চাচা বলেন, না গো খাদিজা, আমরা বড় না, তুমি বড়, তুমি তো অনেক সম্পদের মালিক, তুমি তো অনেক সম্পদের মালিক। খাদিজা কয়, না চাচা, আমি বড় না, আপনারা বড়, কারণ আপনাদের বংশ হলো বা তাম পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় বংশ। ও চাচা, কেন, কি জন্য? এই কথা বলতেই নবীর চাচা বলতেছেন, খাদিজা, এই যে আমার বাতিজার নাম হলো মোহাম্মদ, তোমার তো অনেক ব্যবসা, অনেক ধরনের ব্যবসা, আমার বাতিজারে কোনো একটা কাম দেওয়া যাবেনি, কোনো একটা চাকুরি আমার বাতিজাকে দেওয়া যাবেনি। সে বেকার থাকতে চায় না, সে কোনো না কোনো একটা কর্ম করে খাইতে চায়। আমি তো বলছি যে তোমার কাম করা লাগবে না, কিন্তু না না, সে কাজ করতে চায়। ও খাদিজা, আমার ভাতিজা মুহাম্মদ মক্কায় ইতিমধ্যেই যার উপাধি হলো আল আমিন, এত সত্যবাদী, এত সত্যবাদী, মক্কার মানুষ তাকে আল আমিন কয়া ডাকে। চরিত্র এত সুন্দর, চরিত্র তার এত সুন্দর,
জীবনে কোনোদিন মিথ্যা বলে না, লুকোচুরি করে না, যা বলার সে সরাসরি বলে। খাদিজা তুমি একটা চাকরি, তুমি একটা চাকরি দিবানি। এই কথা বলতি আম্মা জান তখন বলতেছেন না, আমার কাছে এই মুহূর্তে কোনো চাকরি নেই, তবে একটা চাকরি আছে। আমার একটা ছাগলের রাখাল কয়েকদিন বাড়িতে গেল ছুটি কাটানোর জন্য। এই কয়েকটা দিনের জন্য আমি কাউকে রাখবো, ছাগলগুলি রাখালি করতে, কিন্তু এই চাকরি আমি আপনাদেরকে দিতে পারি না, কারণ আপনারা যেই বংশের মানুষ, এই বংশের কোনো মানুষকে দিয়ে ছাগল রাখালি করানো যায় না। না না, এই চাকরিটা আমি দিতে পারবো না, এইটাই শুধুমাত্র সুযোগ আছে, আর কোনো সুযোগ নাই। এই বইনা যখন ফিরে দিলেন, নবীজির চাচা যখন নবীকে নিয়ে ফিরে আসতেছেন, রাস্তার মধ্যে আবার নবী মায়ার নবী কই, চাচা চাচা আমি কোনো চাকরিকে ছোট মনে করি না, চাচা গো এই ছাগল রাখালের চাকরিটা আমার বড় পছন্দ হয়েছে। কর্ম কোনোদিন ছোট মনে করবা না যুবক, তুমি যে কাজ করো এই কাজটারে কোনোদিন ছোট মনে করবা না, যদি সেটা হালাল হয়, ঠিক না? আর যদি হারাম হয় কোটি কোটি টাকা, সেটাও তোমার কাছে কোনো দাম নাই, ঠিক কিনা? এর কোনো মূল্য নাই। হালাল রুজি যদি তোমার অল্প হয়, তবুও সেটার অনেক দাম, অনেক দাম। একজন রিক্সাওয়ালা মানুষ দিন শেষে সে 200 টাকা, 250, 500 টাকা কামাই করে, সে আল্লাহর কাছে বড় দামি। কিন্তু একজন কোটিপতি মানুষ কলমের খোঁচায় কোটি কোটি টাকা বিদেশ পাচার করে, সে আল্লাহর কাছেও না কাম, মানুষের কাছেও সে খারাপ, ঠিক না? তোমার মতো কোটিপতির চেয়ে ওই রিক্সাওয়ালা 1000 গুণ ভালো, যে কলমের খোঁচায় কোটি টাকা বিদেশ পাচার করে না, জনগণের টাকা মাইরা খায় না। হয়তো রুজি তার কম, কামাই কম, কিন্তু কারো হক মারে না। আর তুমি চেয়ারে বসে কোটি টাকা কামাও, আরো 100 জনের হক মাইরা, ঠিক কিনা জুড়ে বলেন? এই পয়সার কোনো মূল্য নাই, এটা নাপাক, এটা নাপাক। আর হারাম টাকার ভিতরে কোনোদিন আরাম নাই। হালাল যদি কম হয়, আল্লাহ এর ভিতরে আরাম রেখে দিয়েছে, ঠিক কিনা ভাই? এজন্য কোনোদিন কোনো কাজকে ছোট মনে করবা না। আমার নবী বলতেছেন, চাচা যদিও ছাগল রাখালি, তবুও কাজটা আমার বড় পছন্দ হইছে, চাচা আমার এই কাজটাই আপনি লইয়া দেন। চাচা আবু তালিব আমার নবী, মায়ের নবী কিনিয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবার চলে আসলেন। আয়েশা বলতেছেন, খাদিজা আমার ভাতিজা মুহাম্মদ তোমার এই চাকরিটা করবে, এই কামটা করবে। আম্মা জান কয়, এটা কেমনে দিমু, এটা তো হয় না। বলে না, আমার ভাতিজায় কি কয় শোনো। তখনই নবীজিও বলতেছেন, না কোনো কাজকে কোনোদিন ভালো মানুষ সৎ মানুষ, আদর্শ মানুষ কোন কর্মকে কোনোদিন ছোট করে দেখে না। কর্মকে ছোট করে দেখাও ঠিক না। কর্ম যদিও ছোট হোক, যদি সেটা হালাল হয়, অল্প রুজির ভিতরে আল্লাহ বরকত দেয়। আর যদি হারাম হয়, কোটি টাকা কামাই করলেও বরকত থাকে। দিন শেষে দেখা যাবে রিক্সাওয়ালাও টাকা পায়, মুদির দোকানদারও তার কাছে টাকা পায়, জুতা সেলাই করে মুসিও টাকা পায়, মাছওয়ালাও টাকা পায়। অথচ মাস শেষে বেতন তার 1 লক্ষ, মাস শেষে ঋণও দেখা যায় আরো 2 লক্ষ। আরেকজনে মাত্র বেতন পায়, মাস শেষে কামাই করে মাত্র 5000, দেখা যায় খরচ করছে মাত্র 3000, সারা মাসে 2000 এখনো তার জমা আছে, ঠিক কিনা জোরে বলেন? এর নাম হলো বরকত। এর নাম কি? এর নাম চাকরি হয়ে গেল। আমার নবী রহমতের নবী ছাগলগুলি নিয়ে তিনি চলে গেলেন ছাগল রাখালি করার জন্য। চলে গেলেন ছাগল রাখালি করার জন্য। মাঠে তিনি ছাগল রাখালি করেন। সন্ধ্যার সময় ছাগলগুলি নিয়ে তিনি ফিরলেন। আম্মা জান তাকায় দেখে ছাগলগুলার পেট অন্য দিনের চেয়ে অনেক অনেক হৃষ্টপুষ্ট। কোথায় আমার রাখাল ছাগলগুলিরে রাখলো? এত ঘাস পাইলো কোথায়? অন্যদিন তো এত সুন্দর করে পেট ভরে খানা খায় না।
কই রাখে, কোথায় রাখে। 2 দিন 3 দিন দেখতে দেখতে ছাগলগুলি অনেক সুন্দর হয়ে গেল, চেহারাটাও অনেক সুন্দর, বডিটাও না দুষ। একদিন আম্মাজান কয়, আমি একটু দেখবো গো আমার রাখাল কোথায় ছাগলগুলি রাখালি করে, আমি নিজে একটু দেখব। নবীজি যখন চলে গেলেন মরুভূমিতে ছাগল চরানোর জন্য, তখনই আম্মাজান ছাদের উপরে উইটা, তার মহলের ছাদে উইটা তিনি তাকাইতেছেন কোথায় রাখাল ছাগলগুলি রাখে দেখব। তাকায় দেখেন নবীজি একটা পাথরের মধ্যে ট্যাস দিয়া বসা। আরবের মরুভূমি, উপরে কত রোদ, কত সূর্যের তাপ। আম্মাজান ছাদের উপর থেকে দেখেন ছাগলগুলি উনার পাশেই ঘাস খায়, ছাগলগুলি ঘাস খায়। আর আমার রহমতের নবী যেই পাথরের মধ্যে হেলান দিয়া বসা আছেন, নবীজির মাথার উপরে একটা মেঘমালা আমার নবীকে ছায়া দিতেছি। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আম্মাজান দেখতেছেন নবীর মাথার উপরে মেঘমালা, এইভাবে মায়ার নবীকে ছায়া দিয়া রাখতেছে। নবীজির গায়ে কোনো রোদ পড়ে না, নবীজির গায়ে কোনো রোদ লাগে না। আবার দেখতেছেন তিনি 2টা সাপ, অনেক বড় 2টা সাপ নবীর পাশে বইসা। এই দিক থেকে একটা সাপ নিজের ফনাটা নাড়ায় নারায় নবীকে বাতাস দেয়, আর ওই দিকের সাপেও ফনা নারায়া আমার নবীকে বাতাস দেয়। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসিনে দান কো তোরা, বু বকর উমর নকশ কদম তেরা ন ছোরা। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोरा। आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার। ভাইরা বন্ধুরা, আম্মাজান ছাদের উপর থেকে এই দৃশ্যগুলা তিনি দেখলেন, আর তিনি তাকায় দেখতেছেন। হায়রে, কুয়ার কাছে নিয়ে গেল ছাগলগুলাকে পানি পান করানোর জন্য। আম্মাজান তাকায় দেখেন কুয়ার নিচে হলো পানি। এই পানি নবীজি বালতি ফালায় তিনি পানি তুলতে হয় নাই। নবীজি যেই মাত্র কুয়ার কাছে গেলেন, সাথে সাথে কুয়ার নিচের পানি অটোমেটিক উপরে উঠে গেল। আর আমার নবী রহমতের নবী ছাগলগুলিরে ডাক দেন। নবীজি ইশারা করেন, ছাগলগুলি চলে আসে। ছাগলগুলি আইসা কুয়া থেকে পানি পান করে। এরপরে একটু দূরে যাইয়া ছাগলগুলি বসে যায়। আম্মাজান তাকায় তাকায় দেখেন আর বলেন, আমি কারে ম্যানেজার বানাইলাম, আমি কারে ম্যানেজার বানাইলাম। সাধারণ কোন মানুষ তো আমার ম্যানেজার নয়, যারে আকাশের মেঘমালা ছায়া দেয়, সাপে যারে বাতাস দেয়, আর যার জন্য কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে যায়, আর যার কথা ছাগল শুনে। ছাগল তো কত পিয়ারা জাতি, ছাগলকে এই দিকে ডাকলে ওই দিকে যায়, সামনে ডাকলে পিছনে যায়, পিছনে নিতে চাইলে ছাগল সামনে আয়। ছাগল কোনোদিন মানুষের কথা মতো চলে না, অথচ আমি কারে ম্যানেজার বানাইলাম। আদবের সাথে ছাগলগুলি তার কাছে বসা, আমি তারে হয়তো চিনি না, কিন্তু ছাগল চিনে ফেলেছে, সাপ তারে চিনে ফেলেছে, তারে চিনে ফেলেছে কুল মাখলুক। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি হয়তো তারে চিনি নাই, চিনতে পারি নাই, কিন্তু মাখলুক তারে চিনে ফেলেছে। এই দৃশ্য দেখার পরই আম্মাজান তিনি ছাদ থেকে নেমে আসলেন। আসার পরেই তো এইবার নবীজির প্রতি তার ধারণা, আল্লাহর নবীর প্রতি তার ভালোবাসা, নবীজির প্রতি তার চিন্তা চেতনা দিন দিন শুধু গাঢ় হতে লাগলো। আম্মাজানের ঠিক মতো ঘুম হয় না, শুধুই একটাই চিন্তা, কে সেই রাখাল, কে সেই রাখাল
এই রাখালকে কেমন করে এই মেঘমালা চিনে, সাপে চিনে, কেমন করে পানি চিনে। কে সেই রাখাল? আমি বুঝি তারে চিনি না। দিন যায় রাত যায়, ঠিক মতো ঘুম নাই, ঠিক মতো খানা নাই, ঠিক মতো গোসল নাই। বান্ধবীর নাম হলো নাফিসা। নাফিসাকে তিনি ডাক দিয়া বলেন, বান্ধবী একটু ক না আমার রাখাল তোর কাছে কেমন লাগে? বান্ধবী রাখাল, বান্ধবী কয়, নাফিসায় কয়, মগবা সখী ব্যাপার কি, ব্যাপার কি, কেন, কি জন্য? কই ক না বান্ধবী, ক না আমার রাখালকে তোর কাছে কেমন লাগে? তখন বান্ধবী কয়, গো বান্ধবী, তার হাসির চেয়ে পৃথিবীতে সুন্দর হাসি আমার নজরে পড়ে না। তার চোখের চেয়ে সুন্দর চোখ আমি দুনিয়ায় দেখি না। তার এত সুন্দর চেহারা, এত সুন্দর চাহনি, তার এত সুন্দর কথামালা, এর চেয়ে সুন্দর আর মনে হয় আল্লাহর জমিনে আর দ্বিতীয় আরেকজন নাই। এইভাবে যখন একে কি প্রশংসা শুনতে শুনতে তিনি ভিতরে ভিতরে আমার নবী, দয়ার নবীর প্রতি তিনি আস্তে আস্তে মহব্বত অন্তরে জমে যায়, একদম দেওয়ানা পাগল পারা হয়ে যায়। তিনি একদিন নবীকে ডাক দিয়ে বলতেছেন, ম্যানেজার, ও ম্যানেজার, আজ থেকে শুধু তুমি আমার ছাগলের রাখাল নও, আজ থেকে আমি তোমাকে আমার গোটা ব্যবসার ম্যানেজার বানায় দিলাম। ম্যানেজার দাঁড়ায় গেছে। ম্যানেজারে কয়, না আমি মানি না। ম্যানেজারে কয়, মানি না। আম্মাজান কই, যদি না মানো তুমি তোমার রাস্তা দেখো, না মানলে না এই রাস্তা দেখো। ম্যানেজার চাকরি ছেড়ে চলে গেল। আর এইদিকে আল্লাহর নবী, রহমতের নবী বলতেছেন, না আপনি আমার ম্যানেজার বানায়েন না, আমি মাত্র কাজের ভিতরে ঢুকছি, এখনো আমি আপনার গোটা ব্যবসা বাণিজ্য ভালো করে বুঝি নাই, ভালো করে জানি নাই, আমার আপনি এখন ম্যানেজারই বানায়েন না, মনে হয় আমি পারবো না। আম্মাজান কয়, পারবা কি পারবা না কেউ না জানলো আমি বুঝে গেছি। কেউ না বুঝলো আমি বুঝে গেছি, আমার ম্যানেজার বুঝে না আমি বুঝে গেছি। ম্যানেজারকে বিদায় দিতে রাজি, কিন্তু নবীর স্বার্থে রাজি না। আর নবীকে বলতেছেন, যান 90 দিনের জন্য আমি আপনাকে শামে ব্যবসার জন্য পাঠাই দিলাম, আপনি শাম দেশে চলে যান, এই দিকটা আমি সামাল দিব। আল্লাহর নবীকে ব্যবসার জন্য তিনি পাঠাই দিলেন শামে, আর সঙ্গে সাথে পাঠিয়ে দিলেন একজন গোলাম। গোলামকে বলে দিলেন, তুই শুধু দেখবি, তুই শুধু দেখবি কি ঘটে কি হয়, তুই শুধু দেখবি। নবীর সাথে গোলাম চললো। 90 দিনের জন্য শামে যাচ্ছেন আমার আপনার নবী সরওয়ারে দো জাহান, তিনি শামে যাচ্ছেন, নবী চলে যাচ্ছেন। আম্মাজান চাওয়ার দিকে তাকায় রইছেন। নবী যতক্ষণ দেখা যায় আম্মাজান ততক্ষণ নবীর দিকেই তাকানো। নবীজি শাম চলে গেলেন, ব্যবসা করলেন, অনেক লাভ হলো। যাওয়ার পথে আমার নবী কেমনে গেলেন, কিভাবে গেলেন, সবকিছু গোলামে দেখছে। গোলামে কয়, আমি যখন যেই মাত্র পাহাড়ি এলাকা পাড়ি দেই, তখনই আমি দেখি পাহাড়ের কণাগুলি রহমতের নবীকে সালাম জানায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথরের কোণা থেকে সালামের আওয়াজ, গাছের পাতা থেকে সালামের আওয়াজ, সর্ব জায়গা থেকে সালামের আওয়াজ পাই। এইভাবে আমার নবীকে নিয়ে তিনি চলে গেলেন শামে। নবীজি ব্যবসা করলেন। 90 দিনে ব্যবসা করে নবীজি যখন আবার মক্কার দিকে ফিরবেন, এই দিকে আমার আম্মাজানের তিনার তো আর ঠিক মতো ঘুম নাই, ঠিক মতো খানা নাই, অন্তরের ভিতরে মহব্বত জমায়া দিছে কে? একটু আওয়াজ দেয়া বলেন না কে? আর একটু জোরে বলেন কি? দিলের ভিতরে মহব্বত জন্মে গেল। এইদিকে ম্যানেজার তো গেছে। ম্যানেজারের বিবি কই, কি ব্যাপার, তুমি চাকরিতে যাও না কেন? 2 দিন যাবত খালি ঘুমাও। কয়, আমি চাকরি করব না। কেন করবা না? কয়, একটা নতুন রাখাল আইছে, মাত্র কয়েকদিন রাখালি করছে, তারে ম্যানেজার বানায় দিছে, আমার তার আন্ডারে আমাকে চাকরি করতে কয়, এটা আমি কেমনে মানি? এজন্য চাকরি ছেড়ে দিছি। বিবি সাহেব কয়, তাহলে ঘর চলবে কেমনে? বিবি বাচ্চা কেমনে পালবা? চাকরি যদি না করো পালবা তুমি কেমনে? তাড়াতাড়ি চাকরি যাও। বিবির কথা আবার আইসাম মাদানের কাছে হাত জোর করে মাপ চায়।
মাপ চায়, কয় মালিক আমি ভুল করেছি, আমাকে আবার চাকরিতে দিয়ে দেন, আবার চাকরিতে জয়েন করেন। আম্মাজান বলে নিতে পারি, শর্ত আছে। শর্ত আছে, মানবানি বলো। কই কি শর্ত? যা বলবেন তাই মানবো। আম্মাজান বলেন কাগজে কলমে লিখে দাও, জীবনে কোনোদিন আমার ম্যানেজারের বিরোধিতা করবা না, জীবনে কোনোদিন আমার ম্যানেজারের বিরোধিতা করবা না। এই মর্মে যদি তুমি স্বাক্ষর দিতে পারো তাহলে তোমাকে আবারও আমি চাকরিতে নিব। ভাইরা বন্ধুরা, এই মর্মে সে স্বাক্ষর দিয়ে আবার চাকরিতে জয়েন করলো। এই দিকে 90 দিন হয়ে গেল, নবীজি ফিরে আসবেন। আম্মাজান আবারও তিনি মহলের ছাদে উঠা, বান্ধবী নাফিসাকে নিয়ে তিনি ছাদে উঠা ওই শামের দিকে তাকায়া তাকায়া রহমতের নবী তিনি অপেক্ষা করেন। সবাই তো শামের দিকে তাকানো, বাদীরাও তারা মহল থেকে শামের দিকে তাকানো, বান্ধবী নাফিসাও শামের দিকে তাকানো, কেউ কিছু দেখলো না। হঠাৎ করে আম্মাজান বলেন আমার ম্যানেজার চলে এসেছি। বান্ধবী কয়, অগো বান্ধবী সখী তুই কেমনে দেখলি? আমরা তো কিছুই দেখলাম না, কেমনে দেখলি, কিভাবে বুঝলি? তখনই তিনি বলেন তোমরা একটু স্বামীর দিকে তাকাও, তাকায় দেখো আকাশের মেঘ এইভাবে কারে যেন ছায়া দিয়া দিয়া আইতেছে। একটা মেঘের টুকরা কারে যেন ছায়া দিয়া দিয়া আইতেছে। এই মেঘের টুকরাটাই আমি মরুভূমিতে ম্যানেজারের মাথার উপরে দেখেছি। আমি এই মেঘের টুকরাটাই দেখেছি। এই টুকরা দেখে আমি বুঝে গেছি এই ছায়ার নিচেই আমার ম্যানেজার তিনি আসতেছি। আমার ভাইরা বন্ধুরা, দেখেন না কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কিভাবে আল্লাহ স্বাবলম্বী বানায় দেয়। অথচ নবীজি তিনি তো নিঃস্ব। আল্লাহ নিজে বলেছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা আগনা আনহু মালুহু ওয়া মা কালা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহার ভিতরে আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুদ দুহায় বলেছে, বন্ধু তুমি নিঃস্ব ছিলা, গরীব ছিলা, আমি আল্লাহ তোমাকে ধনী বানায় দিছি। কেমনে আল্লাহ ধনী বানাইছে? কিভাবে বানাইছে? হঠাৎ করে সবাই তাকায় দেখে সত্যিই তো দেখা যায় কাফেলা, রাসূল যে গেছিলেন কাফেলা লইয়া ব্যবসার উদ্দেশ্যে, ওই গোলামকে সাথে নিয়ে হঠাৎ করে সবার নজরে পড়ে গেছে। আর দেখতেছে সবাই নবীজির মাথার উপরে একটা মেঘের টুকরা সারাটা রাস্তা এভাবে ছায়া দিয়া দিয়া সামনের দিকে নিয়ে আসতেছে। ভাইরা বন্ধুরা, এই দৃশ্য দেখার পর আয়েশা যখন ব্যবসার হিসাব কিতাব দিলেন, দেখা যায় প্রচুর লাভ, প্রচুর লাভ। অন্য সময় শামে তিনি ব্যবসা করেন, কিন্তু এত লাভ হয় না, এত লাভ হয় না। আজ নবী যেই লাভ শুনাইলেন, লাভ দেখার পর আম্মাজান আরো খুশি হয়ে গেলেন। এত সুন্দর করে হিসাবটা বুঝাই দিলেন, কোনো নয় ছয় নাই, ক্লিয়ার হিসাব কিতাব বুঝাই দিলেন। নবীজির উপর আম্মাজান খুশি হয়ে বলতেছেন, ম্যানেজার আজ থেকে তোমার আর কোনো হিসাব দেওয়া লাগবে না, তুমি যেভাবে মন চায় তুমি ব্যবসা চালাও, আমি তোমার উপর খুশি, আমি তোমার কাছ থেকে কোনো হিসাব চাইবো না। সাথে সাথে নবী বলেন, অসম্ভব, এই ধরনের কাজ যদি আপনি করেন আমি আপনার ব্যবসা করব না। কারণ হিসাব যদি না নেন, দুদিন পরে কেউ না কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটায় দিবি। কইবে আমি গম চুরি করছি, আমি টিন চুরি করছি। নবী কই না না, অবশ্যই আপনাকে হিসাব নেওয়া লাগবে, হিসাব যদি নেন তবেই আমি চাকরি করব। আম্মাজান কই ঠিক আছে নাও, আমি কথা মানলাম। বলুন তো দেখি, আমার নবীর কাছ থেকে বলা হয় হিসাব দেওয়া লাগবে না, নবী এই অফার মানে না। নবী কই না, হিসাব দিয়া চাকরি করব। আমাদের বাংলাদেশে যদি বাংলাদেশ ব্যাংকের ম্যানেজারকে বলা হয় আপনার হিসাব দেওয়া লাগবে না, সরকার যদি কইয়া দেয় তাহলে কি বুঝেন? এমনি তো খালি, হ্যাঁ? আর যদি কয় আপনি ম্যানেজারি করেন হিসাব লাগবে না। আমি গেছিলাম এক জায়গায়, ময়মনসিংহ এক জায়গায়, হুজুর কি কোন গম খাইলা টিন খাইলা, আমাগো
আমাগো চেয়ারম্যান সাহেব টয়লেট খাইয়া ফেলাই দিছে। আমি কই ইন্নাল্লাহ, টয়লেট কেমনে খাইলো? কহুজুর গমের টাকা খাইলে যদি গম খাওয়া হয়, আমাকে গরিবের লাগি 10টা টয়লেটের টাকা আইছিল, চেয়ারম্যান সাহেব খাইলিছে, এতে তো টয়লেটই খাইছে। আমার মাত বুঝেননি বা আপনারা? হ্যাঁ, মাতৌকাতে কোনটা অসুবিধা হয়? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যদি আজকে আমাদের এরকম দায়িত্বশীল হলে কইতো সালাও যাবাই পারো, আমি প্রধানমন্ত্রী হিসাব দেওয়া লাগবে না, তাহলে আমার মনে হয় আমাকেও বাড়িটা পর্যন্ত থাকতো না, নোয়াখালীর বিটাও বিক্রি হয়ে যেত। কিন্তু দিনের নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন হিসাব ছাড়া আমি চাকরি করব? হিসাব যদি নেন তাহলে চাকরি করব। এইবার দেখা গেল মায়ার নবী, দয়ের নবী, রহমতের নবী, তখনই আম্মাজান কই ঠিক আছে, ঠিক আছে, তুমি যেভাবে বলো সেভাবে, যেভাবে তুমি বলো সেভাবে, এইভাবেই চলছে চলছে, দিন যায় রাত যায়। আম্মাজান বান্ধবীর জিগে বান্ধবী না, আমার তো খাওয়া ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, স্বপ্নেও শুধু আমি তারেই দেখি। আল্লাহু আকবার জোরে বলেন। ঘুমের ঘরেও শুধু আমি তারেই দেখি। বান্ধবী একটু কো না, আমি কি বেশি বুড়া হয়ে গেছি? আমি কি বেশি বুড়া হয়ে গেছি? আমার জন্য কি, আমার সাথে কি মোহাম্মদ কি মানাবে না? আমি কি খুব বেশি বুড়া হয়ে গেছি? বান্ধবী কয় না খাদিজা, এখনো মক্কার টকবগি যুবক, বহু যুবক তোমাকে বিয়ে করতে রেডি। আল্লাহু আকবার। এখনো তোমার ভিতরে আল্লাহ এতটুকু সৌন্দর্য, এতটুকু যৌবন আল্লাহ তোমার মাঝে রেখে দিয়েছে। যদিও তোমার বয়স 40, ম্যানেজারের বয়স হলো 25, যদিও তোমার বয়স 40-এর উপরে, ম্যানেজারের বয়স হলো 25, কিন্তু এরপরেও তোমার ভিতরে এতটা রূপ, এতটা লাবণ্যতা, এতটা যৌবন আল্লাহ তোমার মাঝে এখনো রেখেছে। অতএব না না, নিজের মন তুমি ভাঙবা না। তখনই বলতেছে নাফিসা, একটু কইয়া দেখ না, একটু কইয়া দেখ না, মুহাম্মদ রাজি আছে কিনা? আমি তো নিয়ত করেছিলাম বিয়ে বসবো না, 2টা স্বামী আমার মারা গেল, আমার 2টা স্বামী মারা যাওয়ার পর নিয়ত করেছিলাম আর বিয়ে বসবো না, কিন্তু আমি মুহাম্মদের উপরে এতটা মস্ত হয়ে গেছি গো বান্ধবী, একটু যা জিগানা রাজি নি। আল্লাহু আকবার। বান্ধবী নাফিসা যখন আমার মায়ার নবীর কাছে আইসা খাদিজার গুণগান শুরু করেছে, নবীজি বুঝতেছেন কি ব্যাপার, এত গুণগান গান কেন, প্রশংসা করতেছে। এরপরে বলতেছে মুহাম্মদ একটু কও না, তোমার মালিকরে তোমার কাছে কেমন লাগে? নবী কয় খুব ভালো, ওনার মতো এত সুন্দর, ওনার মতো এত সুন্দর চরিত্রের কোন নারী মক্কায় আমার নজরে পড়ে না, সর্বদিক দিয়ে উনি ভালো, তাহলে কি তুমি রাজি? নবী কয় কি রাজি? আল্লাহ নবী কয় কি রাজি? কয় বিয়া। আল্লাহ নবী কয় ইন্না লিল্লাহি, এই না আমার মালিক আর আমি হইলাম তাইনের কর্মচারী। এটা আপনি কি কইলেন? এটা কি কইলেন? রাখেন চাকরি এখানে রাখেন, আমি আর করি না। কই আল্লাহ নবী গেছেন আর কইয়া গেছেন খালি আমি আমার ব্যাপারে সিদ্ধান্ত দেই না, সব সিদ্ধান্ত দেন আমার চাচা, কারণ আমি চাচার অধীনে, আমার একজন মুরব্বী আছেন, আমার মুরব্বী যা কয় তা। তবে প্রস্তাবটা আমার কাছে খুব আনইজি লাগলো, তিনি কই আর আমি কই, এটা প্রস্তাবটা আপনি কেমনে দিলেন, আপনি একটু বুঝিয়ে দিছেন? তখন নাফিসা কইতেছে আমি নিজে দিছি না, খাদিজা দেওয়াইছে। আল্লাহু আকবার জোরে কও। মুহাম্মদ আমি নিজে দিছি না, খাদিজা দেওয়াইছে, অতএব টেনশন কইরো না, ভয়ের কিছু নাই। রাসূল কয় আমি জবাব দিতে পারলাম না, দুঃখিত, আমার চাচা আছেন। এই কথা কয়ে নবীজি চাকরি তুইয়া গেছেন গা। নবীজির চাচা আবু তালিব কই বাতিজা 2 দিন ধরে চাকরি যাও না, ঘটনা কি? আল্লাহ নবী কয় নবী চাচাজি মহিলা খুব ভালো, কিন্তু নিয়ত বেশি ভালো না। নিয়ত বেশি ভালো না, এজন্য আর ইচ্ছা নাই চাকরি করার। আল্লাহর নবী চাচা আবু তালিব কই বাতিজা একটু কইলা কোনা, তোর কথা তো বুঝি নাই রে বাবা, একটু কোনা। কয় চাচা তুমি কও তো কেমনে এটা হয়? বলে কি হয় একটু কইবা তো। কয় খাদিজা আমারে বিয়া করতে চায়।
নবীজির চাচা আবু তালিব কই তো বেটা এটা তো কয়জনে পায়, এটা তো সান কফাল, তোমার সান কফাল। নবী কয় ওই তো চাচা আপনি এটা কইলেন, এটা সান কফালের কি হইল? সান কফালের কি হইল এটা? হ্যাঁ, উনি কত মক্কার এত উঁচা মহিলা, আর আমি ওনার আন্ডারে চাকরি করছি, মানুষে কি কইব? আরে বেটা রাখো, খাদিজারে বিয়া করার জন্য মক্কার কত যুবক রেডি, কিন্তু তুমি এটা কি কও? না চাচা, চাচা আপনি এই লাইনে আগায়ের না, চাচা আমি চাকরি করতাম না, আমি আইসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বইয়ে রয়েছেন, নবী আর চাকরি যান না। তখন নবীজির তালাশে খাদিজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুদিন যাবত ম্যানেজার যায় না চাকরি, যে ম্যানেজারে দেখা ওনার মনে শান্তি আসতো। উনি তো ভিতরে ভিতরে নবীর প্রেমে মস্ত হয়ে গেছেন, নবীকে দেখেন না, ওই পাগল হইয়া আল্লাহর নবীর কে ভিক্ষা চাওয়ার জন্য নবীর চাচা আবু তালিবের দরজার সামনে হাজির হয়ে গেছে। এবার বুঝে আসছে শুরু করছিলাম কোন কথা থেকে। এইবার আবু তালিব কয় হায় রে, আমার ভাতিজার কথাই তো ঠিক, ভাতিজা তো আমার ঠিকই কইছে। তাহলে খাদিজা, ও খাদিজা, তাহলে এইবার তুমি আমার একটু সুযোগ দাও, আমার ভাতিজার সাথে আমি একটু পরামর্শ করি। ঠিক আছে যান। নবীজির চাচা চলে আসলেন, নবীর কাছে আইসা বলতেছেন ভাতিজা, ও ভাতিজা, খাদিজা আমার দরজায়। কোন কি চাচা? বলে জি। ভাতিজারি, ও ভাতিজা একটু কও না বেটা, এই সুযোগ কয়জনে পায় রে ভাতিজা, সুযোগ হাতছাড়া করা যাবে না বাবা, একটু কও না বাবা, অসুবিধা কি? জানোনি কত কষ্টে আছি আমরা, এক বেলা খাই আর এক বেলা খাইতে পারি না, কত অভাবের ভিতরে আছি। কোটি কোটি টাকার মালিক যেই মহিলা, তুমি যদি তার স্বামী হও তাহলে তার সব সম্পদের মালিক তো তুমি, স্বামী হইলে তো তুমি সব সম্পদের মালিক, অভাব আর আমাদের থাকবে না। ভাতিজা একটু কনা বাবা, একটু কনা। আল্লাহর নবী বারবার পিরাপিরি করার পর নবী বলতেছেন চাচা ঠিক আছে যা কোন, আমি রাজি, তবে শর্ত আছে 3টা। নবীজির চাচা আবু তালিব আইসে কয় খাদিজা আমার ভাতিজা রাজি, তবে শর্ত 3টা। আম্মাজান তখন বলেন শর্ত 3টা না 99টা হইলেও আমি রাজি, 3টা আর 4টা না 99টা হইলেও রাজি। নবীজির চাচা আবু তালিব আইসা বলতেছেন ভাতিজা মুহাম্মদ, বাবা শর্ত 3টা না 100টা দিলেও খাদিজা রাজি। ভালো হইছে বাবা, তাহলে শর্তটা একটু গাড়ায় গাড়ায় করবি। প্রথম শর্তই করবি তোমার সব সম্পদ আমারে দিয়া দিতে হইব। প্রথম সম্পদ শর্তটাই করবে, সব যা আছে ব্যবসা বাণিজ্য সব আমারে দিয়ে দিতে। নবী কয় চাচা যা কওয়ার কইমই তো আমি, তুমি অধৈর্য হইছো খালি, যা কওয়ার তো আমি কই। ঠিক আছে একটু শর্ত কও। আম্মাজানকে পাশে আনা হলে পরে আল্লাহর নবী রহমতের নবী বলেন 1 নাম্বার শর্ত, আপনার যত সম্পদ, সমস্ত সম্পদ। কইতেই নবীর চাচা আবু তালিবের মনে খুশি, ভাতিজা কইলিও আমারে দিলাম, কিন্তু নবী কই তোমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। মদিনার অভাবী গরিব মানুষের ভিতরে তোমার সবগুলি সম্পদ তুমি দান করে দিবা, এটা হলো আমার 1 নম্বর শর্ত। 1 নম্বর শর্ত। সাথে সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো নবীর প্রেমে পইরা, নবীর মহব্বতে, নবীর ইশকে তিনি তো মস্ত হয়ে তিনি এসেছেন। নবী যখন রাজি হইয়া মাত্র একটা করে শর্ত দেন, আম্মাজানের চোখ দিয়ে পানি পড়ে, খুশিতে চোখ দিয়ে পানি চলে এসেছে। রহমতের নবী তিনি তো রাজি হয়ে গেছেন, এজন্য আম্মাজান খুশিতে তিনি কাঁদতেছেন। প্রথম শর্তটা শোনা মাত্রই তিনি বলেন আমি রাজি, আমি রাজি, আমি রাজি, আমি সম্পদ চাই না, তোমাকে চাই। নবীজির চাচা আবু তালিব কই ভাতিজা এটা কইল কি? 2 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত। নবীর চাচা আবু তালিব মনে মনে ভাবতেছেন তাহলে এইবার কইব কিছু আমারে দিও, এই কথাটা কইব 2 নম্বর। নবী বলতেছেন দ্বিতীয় শর্ত কওয়ার আগেই চাচা যায় কানে কানে কই ভাতিজা 1 নম্বরটা কইছো, 2 নম্বরটা একটু বুঝে কইও।
এইবার নবী কয় আপনার যতগুলি বাড়ি আছে, যতগুলি বাড়ি, সবগুলি বাড়ি মক্কার যেই মানুষগুলার বাড়ি নাই, ঘর নাই, তাদেরকে দিয়া দিবি। আল্লাহু আকবার। আমি বলছিলাম কি, আল্লাহ বলতেছেন বন্ধু পৃথিবীর সর্বোচ্চ মহান চরিত্র আমি আল্লাহ তোমাকে দিছি, নজির দেখেন কি চরিত্র আমার নবীর, কি আখলাক, কি চিন্তা চেতনা রসুলের, কি সুযোগ ছিল, আর নবী কইতেছে কি, ঠিক কিনা জুড়ে বলেন? সুযোগ ছিল কি? এমন সুযোগ আমাদের হাতে থাকলে উপায় আছে? হ্যাঁ, খালি যদি শ্বশুরে কয় বাবা তুমি কি চাইবা কও, তুমি যা চাইবা তোমার তাই দেব, তো এই অবস্থায় উপায় আছে? ও শ্বশুরের একবারে ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, গাড়ি বাড়ি যা আছে সব লয়ে যেতে রাজি আছি আমরা। কিন্তু আল্লাহ রসুল 2 নম্বর শর্তটা করেন, আপনার যতগুলা বাড়ি আছে সবগুলা বাড়ি মক্কার যাদের বাড়ি নাই নিঃস্ব তাদেরকে দান করবা। আম্মা জান এই শর্তটা শোনার পরও চোখের পানি মুছেন আর বলেন আমি তো আগেই বলেছি মুহাম্মদ, আমি আমার বাড়ি চাই না, সম্পদ চাই না, আমি তোমাকে চাই। আমার যতগুলা বাড়ি আছে সবগুলি বাড়ি আমি মক্কার অভাবী নিঃস্ব মানুষের মধ্যে দান করব। নবীজির চাচা আবু তালিব তখনও কানের কাছে যায় কই ভাতিজা, ও আব্বা, আব্বা আর একটা আছে মাত্র, এটা অন্তত একটু লাগাইয়া কইও। ভাতিজারে 3 দিন যাবত খাই না, খানা নাই, পানি নাই, রইছে মাত্র আর একটা শর্ত, তুমি না আমার আব্বা লাগো, একটু কইও, একটু কইও। এইবার নবী মায়ার নবী দয়ার নবী কয় 3 নম্বর শর্তটা হলো সপ্তাহ চলে যাবে, মাস চলে যাবে, সপ্তাহ চলে যাবে, মাস চলে যাবে, আমার চুলায় আগুন জ্বলবে না, হয়তো বা আগুন জ্বলবে না, একটা ছাউনি দিয়া, খেজুর পাতার ছাউনি দিয়া তোমাকে নিয়ে আমি একটা ঘরে থাকবো, আর এই ঘরে হয়তো সপ্তাহ চলে যাবে, মাস চলে যাবে, চুলায় আগুন জ্বলবে না। যদি তুমি এই অবস্থায় মুখ দিয়া আহ ও শব্দ করতে না পারো তবে আমি রাজি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना की तुमाहे अरबी है, तजदार मदीना की तुमाहे अरबी है। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। আপনাদের এই মাদ্রাসাতে আমার ওই নবীর আদর্শ শেখানো হয়, ঠিক কিনা জোরে বলেন? যেই নবীর আদর্শের কথাগুলো শোনাইলাম এই নবীর আদর্শে এই মাদ্রাসায় শেখানো হয়, কোন নেতা নেত্রীর আদর্শ শেখানো হয় না। আজকে যে ছাত্র 2 জনের মাথায় পাগড়ি পরায় দেওয়া হলো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়া বলবে কই হাফিজ সাহেবের আব্বা, কই হাফিজ সাহেবের মা? হাসরের মাঠে নবীর বাবা যায় কইব আল্লাহ আমি অমুক নবীর বাবা, অমুক নবীর মা। আল্লাহ বলবেন আমি তোমাকে খুঁজি না, আমি তোমাকেও তালাশ করি না, আজকে আমি তালাশ করি কোথায় আমার হাফেজের বাবা, হাফেজের মা। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনের মা বাবার মাথায় আল্লাহ নিজের হাতে হাসরের মাটি পাগড়ি পরায় দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। দুনিয়াতে তার সন্তানের মাথায় পাগড়ি পরাইলাম আমরা, দুনিয়াতে তার সন্তানের মাথায় পাগড়ি পরাইল তার উস্তাদ, দুনিয়াতে তার সন্তানের মাথায় পাগড়ি পরাইল এলাকার মুরব্বীরা, কিন্তু এই হাফেজের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে। কারণ সে কোন নেতা নেত্রী আদর্শ শিখতে আসে নাই, শিখতে এসেছে পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহামানবের মহান আদর্শ, শিখতে এসেছে মহানবীর মহান চরিত্র।
এজন্যই মাদ্রাসার ছাত্র উস্তাদের সাথে বেয়াদবি করে না, মাদ্রাসার ছাত্র বাপ মার সাথে বেয়াদবি করে না, মাদ্রাসার ছাত্র মুরব্বিদের সাথে বেয়াদবি করে না, কারণ তার বেয়াদবি শেখানো হয় না। পৃথিবীর আদব বলা নবীর আদব শেখানো হয়। উস্তাদের জুতাগুলা সোজা কইরা রাখে, মুরব্বি দেখলে পরে সালাম দে। বাপ মা যদি অসুস্থ হয় মাথার পাশে বসে ইয়াসিন পড়ে। ওই যে চিটাগাঙ্গের একজন মা, 3 জন হাফেজে কোরআনের মা, এই মা যখন বিছানায় পড়ে মৃত্যু শয্যায় শায়িত, 3টা হাফেজে কোরআন মার মাথার পাশে পায়ের পাশে বৈশা গেছে। মা রুটা যায়, সাকরাত শুরু হয়ে গেল। 3 জন হাফেজে কোরআনের মা, বড় ছেলেটা মাথার পাশে বৈশা সূরা ইয়াসিন পড়ে, মেজো ছেলেটা মার বুকের পাশে বৈশা সূরা রহমান পড়ে, ছোট বাচ্চাটা মার কাছে বৈশা কান্দে। আর মা তখন ডাক দিয়া টান দিয়া কাছে আইনা কয়, বাবা তুমি মার পায়ের পাশে বৈশা সূরা মুলক তেলাওয়াত করো। আযাবের ফেরেশতা কোন দিক দিয়ে আসার সুযোগ নাই, পায়ের দিক দিয়া ছোট ছেলে সূরা মুলক তেলাওয়াত করে, মাঝখানে মেজো ছেলে রহমান পড়ে, আর বড় ছেলেটা ইয়াসিন তেলাওয়াত করে। আমার নবী রহমতের নবী কয়, সন্তান যখন বাপ মার মাথার পাশে বইসা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সাথে সাথে আল্লাহ পাক মরণের কষ্ট আল্লাহ মাফ করে দিবে। কবরের পাশে গিয়া যখন সূরা ইয়াসিন পড়ে, তখন আল্লাহ কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ পাক কয়, এই গজবের ফেরেশতারা, এই আযাবের ফেরেশতারা আযাব বন্ধ করো। ওই যে কবরের উপরে তাকায় দেখো, তার বাচ্চাটা আমি মাওলার কালাম তেলাওয়াত করতেছি। মার কবরের পাশে বাবার কবরের পাশে যেই ছেলে ইয়াসিন পড়বে, আমি আল্লাহ তার মারে তার বাবারে কেমন করে আযাব দিই। আপনার ছেলে আপনার কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে যাবে নাকি কোরআন তেলাওয়াত করবে, এই সিদ্ধান্ত নেবেন আপনি মা, আপনি বাবা। ঠিক কিনা জোরে বলেন? যদি মাদ্রাসায় পড়ান, কোরআন শিখান, হাফেজ বানান, এই ছেলে মরণের সময়ও ইয়াসিন পড়বে, নিজে জানাজা পড়াবে, কবরে রাখবে নিজে, আর কবরের পাশে গিয়ে ইয়াসিন পড়বে আর চোখের পানি ফেলাবে। সার্থক বাবা হওয়া, সার্থক দুনিয়াতে মা হওয়া। এমন মা হওয়া সার্থক, এমন বাবা হওয়া সার্থক। এজন্য ভাইরে, দুনিয়া বেশি দিন না, আজ আসি কাল চলে যেতে হবে। যেই বাপ মা একজন সন্তানকে হাফেজ বানায় গেল, আলেম বানায় গেল, ওই বাপ মার জীবন সফল হয়ে গেল। আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা কার কার আছে? হাসরের মাটি একটু হাত উঠে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি